নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আগামী কয়েকদিনের আবহাওয়ার কী পূর্বাভাস রয়েছে, সারা ভারতবর্ষে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যেতে পারে, বাংলার জেলায় জেলায় আগামী দিনে বৃষ্টি আসছে কিনা, কোনো বড় ধরনের সিস্টেম তৈরি হচ্ছে কিনা, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে প্রথমের যে আপডেটটি রয়েছে 26 তারিখ এবং 29 তারিখ দুটি পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করতে চলেছে। তবে তার প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই। 26 তারিখের পশ্চিমী ঝঞ্ঝাটি কিছুটা শক্তিশালী হবে, যার ফলে 27 তারিখ থেকে আবার দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশে আবারও মাঝারি ঝড় বৃষ্টি আসতে পারে। 27 তারিখ 28 তারিখ এরকম একটা সম্ভাবনা। সেই পশ্চিমী ঝঞ্ঝে যখনই পূর্ব দিকে সরে আসবে তখন কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, যার ফলে 30 তারিখ 29 তারিখে আবার কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি প্রভাবটা পড়বে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে, যার ফলে সেখানে আবার ঝড় বৃষ্টি বাড়বে। মূলত সেই সম্ভাবনা রয়েছে 30 এবং 31 মার্চ তারিখে। এই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের কি আপডেট রয়েছে? ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে, আজকে তাপমাত্রা থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়ার দিকে যথেষ্ট বাড়তে পারে, গরম পরিস্থিতি বাড়বে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। পুরুলিয়ার সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ বাড়তে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে গড়পড়তাভাবে থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ব্যাপক তাপমাত্রা বেড়ে যাচ্ছে না, শুধু বাড়তে পারে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে। বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে আজকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে, আবার নাও পারে। সম্ভাবনা রয়েছে 50-50। অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকেও সেই একই পূর্বাভাস। হালকা হালকা কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে, ব্যাপক কোনো সতর্কবার্তা নেই। অন্যদিকে রয়েছে বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ জেলা, এদিকেও সেই একই পূর্বাভাস। কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সেই 40 থেকে 55% মধ্যে, অর্থাৎ বৃষ্টি হবার সম্ভাবনা। সুতরাং বিরাট কিছু চিন্তার নেই। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে বিরাট কোনো ঝড় বৃষ্টির খবর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই। আগামীকাল থেকে কি হতে পারে? আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সেরকম অবস্থা চলতে পারে অন্তত আগামীকাল থেকে আগামী 3 দিন পর্যন্ত। সুতরাং চাষি বন্ধুরা বুঝতে পারলেন এবং সাধারণ মানুষও বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে আজকে একটা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল থেকে কিন্তু সেটাও নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া এবং তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে এবং বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হবে। কোন কোন জেলায়? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ওপরের জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস এবং আগামীকাল থেকে অনেক জায়গাতে বৃষ্টি হলেও বৃষ্টির তীব্রতা বা পরিমাণটা কমবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। নিচের দিকের জেলাগুলোতে আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আগামীকাল থেকে আর বৃষ্টির কোনো খবর নেই। নিচের দিকের জেলা বলতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার ক্ষেত্রে বলা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ আপাতত নেই, তবে বৃষ্টি 27 তারিখ থেকে আরও কমবে। 28 তারিখ 29 তারিখে বৃষ্টি চলবে, তবে হালকা হালকা ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে এগিয়ে এলে কিছুটা আবার বৃষ্টি বাড়তে পারে মার্চ মাসের শেষের দিকে। সুতরাং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই পূর্বাভাস এক লাইনে রয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টিটা আজকের দিনটা চলবে, আগামীকাল থেকে বৃষ্টি চললেও বৃষ্টি কমবে, পরিমাণটা কমবে। দক্ষিণবঙ্গে আজকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, আগামীকাল থেকে আর কোনো বৃষ্টি নেই আগামী 3 বা 4 দিন। ঝাড়খণ্ডের জন্য যা আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে তো বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই, তবু আজকে 2-1 জায়গায় 2-1 পশলা খুব হালকা বৃষ্টি বা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে তাপমাত্রা বাড়ছে ঝাড়খণ্ডে এবং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, অনেকটা গরম আসবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর নতুন করে যে পূর্বাভাস প্রকাশ করেছেন, তারা বলছেন উত্তর পশ্চিম ভারত, সঙ্গে মধ্য ভারত এবং পূর্ব ভারত। পূর্ব ভারতের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ,
তাই পূর্ব ভারত, মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত এই যে জোনগুলো রয়েছে, এই জোনগুলোর মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে। এর অর্থ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে গরমটা বাড়বে। কিন্তু সারা দেশের অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জোনগুলো রয়েছে সেখানে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হবে না আগামী 5 দিনে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টির সম্ভাবনাটা আজকেও যথেষ্ট বেশি। মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে। তবে আগামীকাল 27 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এরকম বৃষ্টি কমার একটা সম্ভাবনা, তবুও বৃষ্টি কিন্তু হালকা হালকা হবে। তবে 29 তারিখ রাত থেকে আবার বৃষ্টি বাড়তে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 30 তারিখ, 31 তারিখে আবারও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট। অন্যদিকে এই মুহূর্তের যে আপডেট, উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য বৃষ্টির সম্ভাবনাটা আজকের দিনটাও রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজকেও হালকা হালকা ঝড় বৃষ্টি কোনো কোনো এলাকায় হালকা মাঝারি হতে পারে। আজকে 26 তারিখ, 27 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে এমনটাই পূর্বাভাস রয়েছে। আবারও বৃষ্টি বাড়ার খবর দিচ্ছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর 31 মার্চ তারিখে। সুতরাং সমস্ত কিছু ভারতের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানালাম। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানাচ্ছেন বাংলাদেশের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে তারা যেটা বলছেন বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন যে কিছুটা রয়েছে রাজশাহী বিভাগের দিকে, সঙ্গে রয়েছে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের দিকেও দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের দিকেও দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের দিকেও হতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে আজকে রয়েছে। প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, যেটা গতকাল অন্তত ছিল, প্রচণ্ডভাবে দেখা যাচ্ছিল অনলাইন সিস্টেম থেকে। 27 তারিখ থেকে আস্তে আস্তে সারা দেশে বৃষ্টি কমবে। বিশেষ করে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে রংপুর, সঙ্গে সিলেট এই অঞ্চলগুলোর কোনো কোনো জায়গায়। তবে সেই অর্থে কিন্তু 27 তারিখে প্রচণ্ড বৃষ্টির আর কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। 27 তারিখ থেকে সারা দেশেই বৃষ্টি কমতে থাকবে। আবারও বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা মার্চ মাসের 30 তারিখ থেকে। 30 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। বিশেষ করে রয়েছে দেশের মধ্যাঞ্চল, ঢাকা বিভাগ, সঙ্গে রয়েছে রাজশাহী, রয়েছে মেহেরপুর, রয়েছে রংপুর, রয়েছে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লার দিকে বৃষ্টি বাড়তে পারে, এমন একটা আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পেরেছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে দেশের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আজকে কিছুটা বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হলো। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে সারা দেশে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বলতে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণাঞ্চলের দিকে বাড়তে পারে। গরম পরিস্থিতি আস্তে আস্তে দেশে আসতে পারে এবং উত্তরাঞ্চলের দিকেও আস্তে আস্তে গরম পরিস্থিতি বাড়বে, এমনটা সম্ভাবনা। তবে এই চলতি মার্চ মাসটা একই রকম চলবে, একটু বাড়বে একটু কমবে। এপ্রিল মাস থেকে কিন্তু একটা গরমের দিকে সারা দেশ এগোতে পারে, অর্থাৎ গরম আসতে পারে ভালো রকম। এটাই আপনাদের বলতে চাইছি। ভিডিওটি আশা করছি আপনাদের কাছে কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।